দ্বীপ প্রাহরিক শুভেচ্ছা বন্ধুরা। আজকে একটা গল্প পড়ি। গল্পটা আমারই লেখা। গল্পের নাম দয়া করে চলে যান। বাবাই আর সানাই দুই বন্ধু, কাজ করে আইটি সেক্টরে। দুজনেই একা থাকে, একই বিল্ডিংয়ে দুটো আলাদা ফ্ল্যাটে। জিগরি দোস্ত। তারা দুজনেই চায় চিরকুমার থাকতে। চাকরি চলাকালীন সেপারেশন, ডিভোর্স দেখতে দেখতে বিয়ে করে সেটেল করার কোনো ইচ্ছেই তাদের নেই। বাবাইয়ের একটা 4 হুইলার আছে। শনি রবিবার ওরা কলকাতায় থাকে না, বেরিয়ে পড়ে নিজের রুকস্যাক পিঠে নিয়ে। সানাই রান্নায় চুস্ত। টিভিতে রান্না দেখতে দেখতে রান্নার একটা খাতা বানিয়ে ফেলেছে। বিভিন্ন রকমের রান্না, ঠান্দির রান্না দিয়ে শুরু, ওয়েস্টার্ন রান্না, বিরিয়ানি সবই আছে। ওরা কোথাও গেলে কটেজ ভাড়া করে। রান্নার দায়িত্ব সানাইয়ের, বাবাই করে বাজার। যে জায়গার যে সবজি রান্না করে তাই খায়। একদিন গ্রামের এক চাষির কাছ থেকে বাঁশের ভেতরের কচি শ্বাস কিনে আনলো। সানাই মোচার মতো রান্না করলো। দুই বন্ধু জমিয়ে খেলো। দুজনেরই কেউ ভূতে বিশ্বাসী নয়, তাই যেখানেই বেড়াতে যায় ওরা ভূতের বাড়ি খুঁজে বেড়ায়। এখন কি আর বাড়ি খালি পড়ে থাকে? তাকে চাকচিক্যে সবাই ভরিয়ে রাখে। অশরীরীরা থেকে যায় আনাচে কানাচে। এরা দুজনেই একটু খ্যাপা ধরনের। একদিন দুজনে ঠিক করলো রাতের শেষ মেট্রো ধরবে। একটার পর একটা মেট্রো ছেড়ে শেষ মেট্রো ধরার অপেক্ষা। চারিদিক শুনশান, কোথাও কোনো জনমনীষী নেই। তারা টর্চ জ্বালিয়ে ছায়া খুঁজে ফেরে। এও কি একটা অসুখ? শেষ কামরা থেকে একটা সাদা কাপড়ে ঢেকে নিজেকে নামতে দেখা যায়। সে দ্রুত চলে যাচ্ছে বাইরের দিকে। তারা দুজনে ছুটছে তাকে দেখবে বলে। স্টেশন জুড়ে 4টে পায়ের দৌড়ে যাওয়ার পদধ্বনি। সাদা কাপড় বেরিয়ে যায়। তারা দুজনেই হাঁপাতে থাকে। পেছন থেকে দুজনের কাঁধে হাত রাখে রাতের সিকিউরিটি পুলিশ। একটা ঝামেলা চলে, টাকার বিনিময়ে তা মিটেও যায়। এবার চলেছে ভূতের বাড়ির খোঁজে। অফিসের এক কলিগের বৃদ্ধা মা থাকে বাতিকারে। শুক্রবার যাত্রা করলো, মাঝখানে শনি রবিবার ছুটি। প্রথম ট্রেনে শান্তিনিকেতন, তারপর বাস ধরল। বাস কিছুটা গিয়ে গেল না। তখন কি করা? একটা ভাড়া গাড়ি নিয়ে সোজা বাতিকার। রাস্তা থেকে একটু ফল মিষ্টি কিনে নিল। সেই বৃদ্ধা অচেনা, একটু চা খাচ্ছি। সেই বৃদ্ধা অচেনা, তাই প্রথমে একটু লোকমুখে খবর নিয়ে এগোতে হচ্ছিল। পা দিতেই বিপর্যয়। কোথা থেকে এক পাগলি এসে দরজা আটকালো। কেন এসেছিস? সম্পত্তি? কিচ্ছু পাবি না, সব আমার, পালা পালা। আবার তুই বেরিয়েছিস? কাকে কি বলছিস? হাত পায়ের বাঁধন তোর কে খুললো? দাঁড়া, এবার চেন দিয়ে বাঁধবো তোকে। হি 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 হি। কে গো তোমরা? আমরা আপনার নাতি বাদশার বন্ধু দিদা। আজকাল বড্ড ভুলে যাচ্ছি, বয়স হচ্ছে তো। হ্যাঁ, ফোন করেছিল বটে। এসো বাবা। দেখো দেখি, এসেই পাগলির পাল্লায় পড়লে। ভয় পেয়েছো নাকি? না না না, বাদশা তো একটা কথাও বলেনি। কি করে বলবে নিজের ভাগ্য বিড়ম্বনার কথা? এসো ওপরে, বাঁ দিকের ঘরে চলে যাও। ডান দিকে নয়, জুতো খুলে ঢুকবে। রাধা মাধব আছেন। তা এত বেলায় ভাত খেও না, বরং দুধ মুড়ি কলা খেতে পারবে তো? খুব পারবো দিদা। ওটাকে সঙ্গে করে আনলে না কেন? বলেছিলাম, আসতে চাইল না ও। তা বাবা
একই অফিসে আছো? হ্যাঁ দিদা। ঠিক আছে, বিশ্রাম করো। বৃদ্ধা দরজাটা টেনে দিয়ে চলে গেল। ভূত ছেড়ে কি পাগলের পাল্লায় পড়লাম? দরজায় ঠক 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 শব্দ। একটা বিধবা মহিলা, গায়ের রং কুচকুচে কালো। বাবারা, খেয়ে নাও। কেনে? একে দেখেই গা ছমছম করছে। রাতে যদি অন্ধকারে দেখি তো ভূত বলে মনে হবে। বাড়ির গাইয়ের দুধ তো নয়, যেন ক্ষীর। আছে কদলি ও মুড়ি। আহা, অপূর্ব! এর স্বাদ কলকাতায় পাওয়া যাবে না। খেতে খেতে থেমে যায় ওরা। পাশের ঘর থেকে দুম দাম আওয়াজ হচ্ছে। কারা এরা? কারা এখানে কেন এসেছে? সম্পত্তির জন্য? চুপ করো, ওরা দাদু ভাইয়ের বন্ধু, আমাদের গেস্ট। চলে যেতে বলো ওদের, না হলে আমি কাল রাতে ওদের খুন করব। বলে কি রে সানাই? চল, চলে গিয়ে একটা গেস্ট হাউসে উঠি। এটা কলকাতা নয়, এঁদো গ্রাম। কাল সকালে ভাবব। এই কথাবার্তার মধ্যে সাদা ধুতি পরে মহিলাটি চুপ করে এসে দাঁড়িয়েছে। কে কে? মা জননী আপনাগো নিচে ডাকছেন। দুজনেই এঁটো হাতেই নেবে এলো নিচে। বালতির তোলা জলে মুখ ধুয়ে ভেতরে এসে বসল। বসো বাবা। তোমরা কি ভয় পেয়েছো? তোমাদের মুখ শুকিয়ে গেছে? না, মানে উনি ওইরকম করছেন, ওনাকে সামলাতে হয় আপনাকে। তারপর আমরা এসে কাজ বাড়ালাম, সে এক ঘটনা। এখন ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি বাবা। চিৎকার করে বাড়ি মাথায় করে, খালি বাদশাকে খোঁজে। কেন বাদশাকে? কেন? বাদশার জন্যই তো যত গণ্ডগোল। এ কি বাদশা? তুই? দাদু ভাই, আমি জানতাম তুই আসবি। কিভাবে? মন বলছিল বন্ধুদের পাঠিয়ে তুই কি নিশ্চিন্তে থাকবি। তার খবর কি? পাগলিটা একটু বেড়েছে, এবার কিছু করে যা। তার বাবাকে খবর পাঠিয়েছ? তারা কোনো দায় নেবে না, মানসিক হাসপাতালে দে, অন্তত চিকিৎসাটা হোক। বাবাই সানাই, ভূত দেখলি না? তোদের দেখে তারাই পালিয়েছে। একসাথেই তো আসতে পারতি। সারপ্রাইজ! তা বটে। কি বলছিস রে তোরা? দিম্মা, ওরা ভূতের বাড়ির খোঁজ করছিল, তুই পাগলের বাড়িতে পাঠালি। তোমার দাদুর বাড়ির সম্পর্কে মানুষ নানা কথা বলে। আজ রাতে সেখানে ওদের পাঠানো যেতে পারে। আর তুই? ওরে বাবা, ভূতে আমার ভীষণ ভয়। তাহলে খেয়ে দিয়ে তোদের পৌঁছে দিয়ে আসবো। যা করবি খেয়ে দে কর। ঠিক পাশের বাড়িটি অন্নদার, আমার দাদুর বাড়ির ছিল। জমিদার বিধবা বোন জমিদারি বোনকে এই বাড়িটি দিয়ে দেন। সারাদিনই ঠাকুর দেবতা নিয়ে দিন কাটান অন্নদা। একা থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বটি নিয়ে ঘুরে বেড়ান। কোনোদিন খাবার জোটে তো কোনোদিন বা অভুক্ত থাকেন। এদিকে নায়েবের বড় ছেলের খুব লোভ অন্নদার বাড়িটির দিকে। একদিন অন্নদা পাত্র নিয়ে নায়েবের বাড়ি যায় খাবারের আশায়। বেশ ভালো খাবার পায়। পরদিন অন্নদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই অন্নদাকে বাড়ির ভিতর ও বাইরে ঘুরতে দেখা যায়। রাতে কান্না শুনতে পাওয়া যায়। নায়েবের ছেলে ওই বাড়ি দখলের সময় এসেছিল, কিন্তু ঢোকার মুখে বারান্দার চাই ভেঙে পড়ে, মাথায় আঘাত পায় গুরুতর। তারপর চলার শক্তি হারিয়েছে। কেউ চায় না, তা না হলে বাড়ি খালি পড়ে থাকে। ও বাবারা, যাবে কি তোমরা? ও মাসি, যাও না, ওই একটা বাইরের ঘর একটু পরিষ্কার করে এসো, ছেলেরা যাবে। আমি যেতে লাড়ছি। কি শখ বাবা তোমাদের, দেবে ঘাট মোটকে। হ্যাঁ, আমরাই পরিষ্কার করে নেব, খেয়ে দিয়ে যাও। ওই আবার পাগলির চিৎকার। বাদশা পায়ে পায়ে উঠে যায়। গ্রিলে তালা দেওয়া, ভেতরে মহিলা। হি হি, আমার বর এসেছে, বর এসেছে, এবারে আমার ঘর হবে।
ছেলে হবে কি গো, তাই না? তুমি সৈকত? না, তোমার ব্যবস্থা করতে এসেছি। কাল ডাক্তার দেখতে আসবে, তারপর বাড়ি যাবে। বিয়ে করা বউকে কেউ বাড়ি পাঠায়? যাব না। কলকাতার কসবায় একটা মেন্টাল হসপিটালে ফোনে সব জানিয়ে রাখে। ঠিক হয় তারা এসে দুপুরের দিকে নাহরিনকে নিয়ে যাবে। নাহরিন জাতিতে মুসলমান। বাদশার বন্ধু সৈকতের বিয়েতে গিয়েছিল। বিয়ে হচ্ছিল মেয়ের বাড়ির অমতে। বাড়ির অত্যাচারে নাহরিন বিপর্যস্ত ছিল, কারণ সে ভালোবেসেছিল হিন্দু সৈকতকে। বিয়ে করতে সৈকত এলো না, ততক্ষণে পৌঁছে গেছে বাদশাহ। কাজী এসে জোর করে বাদশার সাথে নাহরিনের বিয়ে নিকাহ দিল। বাদশাহ একা, মেয়ের দল ভারী। তারা দুজনকে দিদার কাছে ছেড়ে গেল। সেই থেকেই পাগলামি শুরু নাহরিনের। ওকে নিকাহ করেছে, ও তো ভালোবাসে সৈকতকে। কেন বাদশাহ ওকে নিকাহ করেছে? রাতে খেয়ে দে বাবাই আর সানাই যাবে অন্নদার বাড়িতে। হাতে 4 ব্যাটারির টর্চ। যাবার আগে লোহার চাবি দুজনকে দিয়ে দিল দিদা, আর সঙ্গে হনুমান চালিসা। বাদশাহ ওদের এগিয়ে দিল। কি শখ রে বাবা, এদের এবার বিয়ে দিতে হবে। গেট অবধি পৌঁছে চলে এলো বাদশাহ। বাড়ির ভেতরটা যতটা অপরিষ্কার ভেবেছিল ততটা নয়। চারিদিকে ঠাকুরের ছবি, একটা বড় কাঠের সিংহাসন, ধুলায় মলিন, তাতে সব পটচিত্র। 2টো স্টিলের চেয়ার পাতা রয়েছে। ওরা গিয়ে বসলো। বসে থেকে থেকে ঘুমিয়ে পড়ল দুজন। ওদের মনে হলো কারা যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ওরা সোজা হয়ে বসলো। হঠাৎ দুজনে দুহাতে প্রবল জারা। টর্চ জ্বালিয়ে দেখলো লাল লাল চেরা দাগ। ওদের শরীর ভারী ভারী লাগছে। উঠে দাঁড়াতে পারছে না, মনে হচ্ছে চলার শক্তি হারিয়েছে। হঠাৎ দূরে একটা ছায়ামূর্তি। আপনি কে? আমি অন্নদা। আপনি তো মারা গেছেন। তো কি, আমি অনেক কিছু করতে পারি যা একটা সুস্থ মানুষ করতে পারে না। তোরা এখানে এসেছিস কেন রে? একটা কৌতূহল নিয়ে। আমি তো ওদের দুটোকেই শেষ করে দিতে পারি। আমি যে কষ্ট পেয়ে মরেছি তোদেরও তাই দেব। বাবাইকে আমার গলা টিপে বাবাই কে যেন আমার গলা টিপে ধরেছে। সানাই, আমারও। যা, আলো নিভে গেল। আপনি দয়া করে চলে যান, আপনি দয়া করে চলে যান। আমাদের কষ্ট হচ্ছে। মৃত্যুর পরও আপনি আছেন, প্লিজ ছেড়ে দিন, আপনি চলে যান। আর কোনো শব্দ নেই। বাদশাহ লোকজন নিয়ে আলো নিয়ে এলো। দুজনেই তখন অচৈতন্য। তখন রাতের শেষ প্রহর। নমস্কার। ভালো লাগলো কিনা জানলে খুব ভালো লাগবে।